জিজ্ঞেস করেন ভাই গরু পালন করব কি দিয়ে শুরু করব, ষাঁড় না গাভী না বকনা। তো হ্যালো এভরিওয়ান, আমার যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে বকনা, এটা হচ্ছে গাভী, আর এটা হচ্ছে আমার ষাঁড়। হ্যাঁ, তো অনেকে আমাকে বলে থাকেন ভাই আমরা কি গরু নিয়ে আমরা খামার করব, ষাঁড় না গাভী না বকনা। তো আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যে কোনো এটা দিয়েই শুরু করতে পারেন। এটা নয় যে আপনি বকনা চয়েস করলেন, আপনি অন্য জায়গায় গেলেন দেখলেন আপনি ষাঁড়, এখন আপনি পাগল হয়ে আপনি বললেন যে আমি বকনা ইউজ করবো না, বকনা খামার করবো না, আমি ষাঁড় খামার করব। তো এতে আপনি লস খাবেন, ঠিক আছে। আর আরেকটি বিষয় বলি আপনাদেরকে, আমাদের মধ্যে একটা জিনিস আছে, ধৈর্যটা অনেক কম। আপনি যে কোনো কাজ করেন না কেন, গরু খামার বলেন, ছাগল খামার বলেন বা মহিষের খামার, যে কোনো কাজ করি না কেন, অফিস আদালত যে কোনো কাজ করি না কেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এই যে পাচ্ছেন পিছনে এ দেখেন, এখানে ষাঁড় আছে, গাভী আছে আর বকনা আছে আমার। হ্যাঁ, তো আমি চাইলে এখানে যদি চাইতাম ষাঁড় খামার করতাম, তাহলে আমি এখানে গাভী এবং বকনাকে বিক্রি করে এই টাকা দিয়ে, এই 2 লাখ টাকা দিয়ে আমি ষাঁড় খামার কিনতে পারতাম, কিন্তু আমি করবো না। কারণ কি, আমার এগুলো দিয়ে আমার এগোতে হবে। এরপর চিন্তা আসতে হবে যে আমি কি খামার করব, বকনা, গাভী না ষাঁড়। তিনটারই লাভ আছে ভাই, তিনটাতে লাভ আছে, কোনটা লস নাই। আপনি যদি ষাঁড় দিয়ে শুরু করতে পারেন সেটা অনেক ভালো, আপনি 2টা দিয়ে শুরু করতে পারেন কম দামি সার দিয়ে। আর বকনা গাভীর ক্ষেত্রে হয় কি, আপনাকে গাভী খামার করতে গেলে আপনাকে গাভীর যে হিটে আসা, এটা কিন্তু প্রচণ্ড আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তা নাহলে কিন্তু আপনার যদি হিটটা যদি না বুঝতে না পারেন, তাহলে আপনার গাভী খামার কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর বকনার সাথে সমস্যা কি, বকনা কিন্তু আপনাকে সময় আসতে হবে। অসময়ে আপনি যদি মনে করেন ওষুধ দিয়ে দেন, ইঞ্জেকশন দিয়ে দেন, তাহলে কিন্তু খামার ভাই আপনার এমনিই শেষ হয়ে যাবে। তো আমি বলি কি, আপনারা যে কোনো খামার শুরু করেন না কেন, একটু ধৈর্য দিয়ে শুরু করবেন, ঠিক আছে। ধৈর্যটা হচ্ছে মেইন। আমি যদি ধৈর্য না ধরতাম, তাহলে আমার এই খামারে 3টা গরু থাকতো না। হ্যাঁ, আমি যদি বলতাম যে না আমি যে কোনো একটা দিয়ে শুরু করবো, আমি এগুলো বিক্রি করে দেবো, সেটা কোনো দিন হবে না, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরে খামার করবেন, তারপরে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এখানে বকনা আছে, গাভী আছে আর ষাঁড় আছে। আমি এখানে কোনো ভিডিও করব না, জাস্ট এটা আপনার দেখার জন্য, বলার জন্য যে কোন খামার আপনার করবেন, গাভী, বকনা না ষাঁড়। এখানে 3টা নমুনা আমার কাছে আছে, ঠিক আছে। তো এই জন্য বলি আপনাদেরকে, আপনারা যে কোনো কাজ শুরু করেন সমস্যা নাই, কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে আপনাদেরকে। এই নয় যে আপনারা পাগল হয়ে গেলাম, এটা করলাম সেটা করলাম, সেটা না। তো আপনি যদি খামার ক্ষেত্রে যদি আহ, অনেক কিছু কিন্তু জানতে হয় খামার ক্ষেত্রে, ঠিক আছে। আপনারা প্রশিক্ষণ নেবেন, আর প্রশিক্ষণ যদি জানা থাকে বা অভিজ্ঞতা যদি জানা থাকে, তাহলে ঠিক আছে, আপনার খামার করুন, সমস্যা নাই। তো সব কিছুর পরেও আপনারা একটু আপনার বাড়ির আশেপাশে মায় মুরব্বী আছে, খামার আছে, সেগুলো ভিজিট করুন, ওনাদের সাথে পরামর্শ নেন, তারপরে আপনারা এগিয়ে যান, ঠিক আছে। তো বাস, আমার ভিডিওটা জাস্ট এটুকু দেখানো যে আমার খামারে 3টা জাতি আছে, 3টাই আমার কাছে লাভজনক, 3টাই আমার কাছে আশীর্বাদের, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ।